হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান পুরীর জগন্নাথ মন্দির। তবে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে কত শত রহস্য ও ইতিহাস। সারা বছর দেশ বিদেশ থেকে অগণিত পর্যটক আসে এখানে, গায়ে কাঁটা দেয় এই মন্দিরের ইতিহাস শুনে। আষাঢ় মাসে শুক্লা দ্বাদশীর দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি যান। মহাসমারোহে পালিত হয় এই উৎসব, এরই নাম রথযাত্রা। মাসির বাড়িতে 7 দিন কাটিয়ে আবার ঘরে ফেরেন তারা। পুরীর মন্দিরের রোষাগড়ের সঙ্গে জুড়ে আছে অপার রহস্য, ঘটে নানান অলৌকিক ঘটনা যার ব্যাখ্যা পাওয়া যায় না। পুরীর মহাপ্রসাদের গুণ এবং মাহাত্ম্য হিন্দু ধর্মাবলম্বীরা তো বটেই, তাছাড়াও সারা পৃথিবীর মানুষ জানেন। খুবই আশ্চর্যের বিষয়, পুরীর মহাপ্রসাদের এমনই গুণ যে সেই প্রসাদ কোনোদিন বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। মহাপ্রসাদ দ্রুত রান্না করা হয়। একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় 10,000 মানুষ এই প্রসাদ পেয়ে থাকেন। এছাড়াও 5,000-এর ওপর দর্শনার্থীকে প্রসাদ বিতরণ করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরটি 9টি ভাগে বিভক্ত। এখানে আছে 752টি মাটির তৈরি উনুন। এই প্রত্যেকটি দৈর্ঘ্য এবং উচ্চতায় এটি প্রায় 4 ফুটেরও বেশি। জগন্নাথ রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত আছেন প্রায় 1000 সেবক। তাদের মধ্যে মোট 500 জন সেবক শুধুমাত্র চুলাতে রান্না করার জন্য সহায়ককারী হিসেবে থাকেন। হেসেলে ভোগ তৈরির কাজ করেন 600 জন রাঁধুনি, আর সাহায্য করে থাকেন প্রায় 400 জন সেবক। এখানে নিয়ম মেনে প্রতিদিন নতুন পাত্রে রান্না করা হয়, কোনোদিন পুরাতন পাত্রে রান্না করা হয় না। একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আর একদল তা সরবরাহ করে নিয়ে যায় রান্নাঘরে। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো প্রকার ধাতব বাসন ব্যবহৃত হয় না। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নিয়ম চলে আসছে। রান্নাঘরের প্রতিটি উনুনের একটি করে বড় মুখ থাকে, তার চারপাশে থাকে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ। এই উনুনের মুখে সবচেয়ে বড় মাটিতে হাঁড়িতে অন্ন বসানো হয়ে থাকে। জগন্নাথ মন্দিরের রোষাঘরে কোনো সাধারণ ভক্তের প্রবেশ নিষেধ। জগন্নাথ মন্দিরের পেছনে অর্থাৎ 365 দিন এই রান্নাঘরে তৈরি হয় মহাপ্রসাদ। একেই বলে রোষাঘর। মানুষের বিশ্বাস, পুরীর জগন্নাথ দেবের রান্নাঘর জগন্নাথ দেব আর লক্ষ্মী দেবীর কৃপায় ধন্য। এই রান্নাঘরে প্রতিদিন কমপক্ষে 56 রকমের ভোগ রান্না করা হয়, আর সেই সমস্ত ভোগই বিলি করা হয় গরিব নিরন্ন মানুষ এবং ভক্তদের মধ্যে। জগন্নাথ দেবের ভোগ প্রসাদে মূলত 2 রকম ভোগ নিবেদন করা হয়ে থাকে। ভোগের মধ্যে থাকে ভাত, ডাল, তরকারি, খিচুড়ি জাতীয় রান্না। এই রান্না করা খাবারকে বলা হয় শঙ্খুরি। খাজা, গজা, খই মুরকি জাতীয় শুকনো খাবারকে বলা হয় সুখুলি। এছাড়া নানা রকমের খিচুড়ি থাকে, এর সঙ্গে ভোগ প্রসাদে থাকে মিষ্টি। বলরামের বিশেষ ভোগে ক্ষীর এবং মালপোয়া থাকে। ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে মহাপ্রভুর রান্না তৈরি করা হয়। তবে এই রান্নায় পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় দেশীয় সবজি, রাঙা আলু, পটল, কাঁচকলা, কাঁকরোল এইসব। রথযাত্রার দিন নিষ্ঠার সঙ্গে এই বিশেষ 56টি পদ রান্না করা হয়। পুরীর মন্দিরের রান্নাঘর নিয়ে লোকমুখে শোনা যায় এক অলৌকিক কাহিনী। বলা হয় মন্দিরের রান্নাঘরের মধ্যে দিয়ে একসঙ্গে প্রবাহিত হয়েছে গঙ্গা, সরস্বতী নদী। তবে সেই নদীর প্রবাহ কিন্তু বাইরে থেকে দেখা যায় না, কিন্তু রান্না হয় এই 2 নদীর জল দিয়েই। মন্দিরের ভোগ তৈরির সঙ্গে যারা যুক্ত থাকেন তাদের কেউ কেউ সবজি ধুয়ে রাখেন, কেউ সবজি কাটেন, আবার কেউ মশলাও তৈরি করেন। কখনোই রন্ধনশালার আগুনকে নিভতে দেওয়া হয় না। অনির্বাণ এই অগ্নিশিখায় প্রতিদিন নতুন মাটির পাত্রে প্রতিদিন সমপরিমাণ ভোগ রান্না করা হয়। যারা মন্দিরের রান্নার দায়িত্বে থাকেন তারা স্নান করে রোষাহোম নামক একটি পুজো করেন, আর তারপর রান্না শুরু করেন। ভোগ রান্নার জন্য কাঠের আগুনে একটির ওপর আরেকটি জলপূর্ণ হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আর একদম ওপরের হাঁড়িতে চাপানো হয় রান্না। রান্না চলাকালীন উৎপন্ন ভোগ নিয়ে কোনো পরীক্ষা করার নিয়ম নেই। নির্দিষ্ট সময় পর নামানো হয় ভোগ। মন্দিরের রন্ধনশালার কাজে যারা যুক্ত থাকেন তারা পান খেতে পারেন না। সেবকদের বয়স 12 বছর হলেই তারা রান্নাঘরের কাজের সঙ্গে পরিচিত হতে শুরু করেন। বংশানুক্রমে প্রাপ্ত এই সেবা তারা সারা জীবন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত করতে থাকেন। প্রতি বছরের মতো এই বছরেও শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে রথযাত্রা পালিত হবে। ঈশ্বরের টানে নানান প্রান্ত থেকে ছুটে আসবেন ভক্তরা।